এই সময় কম, শুরু করো। অবশেষে জানা গিয়েছে প্রিন্স সিনেমার শুটিং কখন থেকে শুরু হচ্ছে সেই তারিখ। অন্যদিকে প্রিন্স সিনেমার স্কোয়াডে এন্ট্রি হয়েছে ঢালিউডের আরো একজন পাওয়ারফুল অভিনেতার। এই সমস্ত আপডেটগুলোর সাথে আজকের ভিডিওতে আমরা আরো জানবো বর্তমান পুরো পৃথিবীর অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা অ্যাভাটার 3 সিনেমার বাজেট এবং এই সিনেমা প্রথম দিনে ইন্ডিয়া থেকে আর ওয়ার্ল্ড ওয়াইড কত টাকা আয় করতে চলেছে সেটার প্রেডিকশন। অন্যদিকে রণবীর সিং এর ধুরন্ধর সিনেমা তো সবার প্রেডিকশন অনুমানকে ভুল প্রমাণ করে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। সো গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তা না হলে আপনার কপালে জীবনের সুন্দর বউ জুটবে না। কেন? কারণ চাচা আমি অভিশাপ দিব আর কি। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করা রায়হান ভাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমে আসি অ্যাভাটার 3 অথবা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ সিনেমার কাছে। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, বর্তমান পুরো পৃথিবীর সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমার মধ্যে 3টি সিনেমা রয়েছে জেমস ক্যামেরনের ঝুলিতে, এবং সেই 3টি সিনেমা হচ্ছে অ্যাভাটার পার্ট 1, অ্যাভাটার পার্ট 2 এবং টাইটানিক। এবং জেমস ক্যামেরন হচ্ছে পুরো পৃথিবীর বেস্ট নাম্বার 1 ডিরেক্টর। আগামী 19 ডিসেম্বর জেমস ক্যামেরনের পরিচালনায় আসতে চলেছে বহুল প্রতীক্ষিত সিনেমা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ। আর নিঃসন্দেহে সিনেমাটা পুরো পৃথিবীর সর্বোচ্চ আয়কারী 5টি সিনেমার মধ্যে প্রথম স্থান দখল করে নিবে। সো 19 ডিসেম্বর পুরো পৃথিবীর সাথে ইন্ডিয়াতেও সিনেমাটা রিলিজ করা হচ্ছে, এবং এই সিনেমাটা ইন্ডিয়া থেকে প্রথম দিনে আয় করতে চলেছে 35 থেকে 40 কোটি রুপি। ধুরন্ধর সিনেমা না থাকলে 45 থেকে 50 কোটি রুপি ইজিলি এই সিনেমাটা প্রথম দিনে ইন্ডিয়া থেকেই আয় করতে পারতো। আর কিছু রিপোর্ট ঘাটাঘাটি করে জানতে পারলাম সিনেমাটা প্রথম দিনে ওয়ার্ল্ড ওয়াইড আয় করতে চলেছে $150 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 1650 কোটি টাকা। সাথে এটাও জানিয়ে রাখি সিনেমাটা নির্মাণে ব্যয় করা হয়েছে $400 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 4400 কোটি টাকা। আর কিছু রিপোর্টের মোতাবেক সিনেমাটা লাইফ টাইমে ওয়ার্ল্ড ওয়াইড আয় করতে চলেছে 22,000 থেকে 30,000 কোটি টাকা। বেশি কিছু না ভাই, এখান থেকে যদি আমার 2 লাখ টাকা দিত একটা আইফোন কিনতাম আর কি। তো যাই হোক, এখন আসি ধুরন্ধর সিনেমার কাছে। শুরুর দিকে সিনেমাটা নিয়ে তেমন একটা ক্রেজ না থাকলেও রিলিজের পর ধুরন্ধর প্রমাণ করে দিয়েছে এটা শুধুমাত্র একটা সিনেমা নয়, এটা একটা গেম চেঞ্জার। সিরিয়াসলি ভাই, ধুরন্ধর সিনেমা আসলে এটা গেম চেঞ্জার সিনেমা। কারণ চাচা সিনেমাটা 10 দিনের মাথায় এশিয়া প্রথম দিনের থেকেও বেশি কালেকশন করে দেখিয়েছে। গত শনিবার অর্থাৎ রিলিজের দ্বিতীয় সপ্তাহে শনিবারের সিনেমাটা আয় করেছিল 53 কোটি রুপি, এবং গতকাল অর্থাৎ রবিবারের সিনেমাটা আয় করেছে 39 কোটি রুপি। আর সিনেমাটা 10 দিনে টোটাল কালেকশন করে নিয়েছে 335 কোটি রুপি। এরই সাথে সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড 10 দিনে টোটাল আয় করে নিয়েছে 500 কোটি রুপি প্লাস। তবে এখানে রেকর্ডটা সৃষ্টি করেছে শনিবারে, কারণ রিলিজের দ্বিতীয় শনিবারে এসেও এই সিনেমা যে কালেকশন করে দেখিয়েছে তা দিয়ে সিনেমাটা পুষ্পা 2 এর রেকর্ডকে ভেঙে দিয়েছে। কারণ দ্বিতীয় শনিবারে হাইয়েস্ট কালেকশন আনা সিনেমাগুলোর মধ্যে প্রথম স্থানে এখন রয়েছে ধুরন্ধর, যা আয় করেছে 53 কোটি রুপি। দ্বিতীয় নম্বরে রয়েছে পুষ্পা 2, এবং পুষ্পা 2 আয় করেছিল 46 কোটি রুপি। 3 নম্বরে আছে ছাবা, যা আয় করেছিল 44 কোটি রুপি। তাহলে তো বুঝতেই পারছেন ধুরন্ধর কি পরিমাণ ক্রেজি ভাবে পারফরমেন্স করে যাচ্ছে। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে লাইফ টাইমে 1000 কোটি রুপি আয় করে নতুন ইন্ডাস্ট্রি হিট প্রমাণিত হবে এই সিনেমাটা। সিনেমাটার মেকিং, দুর্দান্ত কাস্টিং সবকিছু মিলে সিনেমাটা অডিয়েন্স এত বেশি পছন্দ করেছে যে অনেকে সিনেমাটা 2 থেকে 3 বার দেখে নিয়েছে আমাদের বরবাদ সিনেমার মতোই। তো যাই হোক, এখন আসি মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার কাছে। তো যেমনটা আমি আমার আগের প্রত্যেকটা ভিডিওতে বলে আসছি, শাকিব খান অভিনীত আর আবু হায়াত মাহমুদ পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্সের শুটিং 15-16 তারিখে ভারতের রামোজি ফিল্ম সিটিতে শুরু হওয়ার কথা থাকলেও শাকিব খান অসুস্থ থাকার কারণে শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। কিন্তু জানা গেছে শাকিব খানের শারীরিক অবস্থা আগে থেকে ভালো হয়েছে, আর সব ঠিক থাকবে 20 তারিখ থেকেই শুরু হয়ে যাবে প্রিন্স সিনেমার শুটিং। অন্যদিকে প্রিন্স সিনেমায় অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউডের অন্যতম পাওয়ারফুল অভিনেতা ইন্তেকাব দিনার। এর আগে তিনি শাকিব খানের বরবাদ সিনেমাতে আরিয়ান মির্জার মামার চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে আরিয়ান মির্জা তাকে এক পলকে ছুমান্তর করে দিয়েছিল। তো যাই হোক, প্রিন্স সিনেমায় ইতিমধ্যে যারা যারা যুক্ত হয়েছেন তারা প্রত্যেকেই অভিনয়ের দিক থেকে অনেক বেশি প্রশংসিত। ওভারঅল প্রিন্স সিনেমার মধ্যে নতুন কয়েকজন মুখের পাশাপাশি অসংখ্য গুণী অভিনেতাদেরকে দেখা যাবে। সবকিছু মিলে প্রিন্স সিনেমাটা হয়ে উঠবে একটা জমজমাট সিনেমা, ফুল প্যাকেজ একটা সিনেমা। তো গাইস, ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।